সামনে এখন পর্যন্ত যা মনে হচ্ছে বাংলাদেশে আহ, যেটি আলোচনায় আসছে যে সামনে বিএনপি আসবে রাষ্ট্র ক্ষমতায়। মানে তখন এই যে অসমতার কথা বলা হচ্ছে, এই যে মানে বৈষম্যের কথা বলা হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে ভারত বাংলাদেশ যে সমস্যাগুলোর কথা বহুদিন যাবত, শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের এমন নয়, তার আগে থেকে এই সমস্যাগুলো রয়ে গেছে। সীমান্ত সমস্যা, তিস্তা বা পানি বন্টন নিয়ে যে সমস্যাগুলো, আপনি কি মনে করেন যে এই বিষয়গুলোর একটা সমাধান বিএনপির হাতে কোনো এমন কোনো কার্ড আছে যেটি দিয়ে আসলে এই সমাধানগুলো সম্ভব? অবশ্যই আমি মনে করি বিএনপি যদি ক্ষমতায় আসে এটা সম্ভব। কারণ বিএনপি ভারতের সাথে যে সম্পর্কটা সেটা রাখবে সমতার ভিত্তিতে। আওয়ামী লীগের মতো আওয়ামী লীগ তো সম্পর্ক রেখেছিল মানে নিচতার ভিত্তিতে, বাংলাদেশকে নিচে রেখে ভারতকে উপরে রেখে সম্পর্ক রেখেছিল। যে কারণে বাংলাদেশের বাংলাদেশের জন্য আওয়ামী লীগ কিছুই মানে আওয়ামী লীগ কাছে ভারতের কাছে চাইতেও পারেনি, চাওয়ার মতো মন মানসিকতাও ছিল না। আর মূলত ভারতও মনে করত যে যেহেতু আওয়ামী লীগকে আমরা ক্ষমতায় রেখেছি, কাজেই আওয়ামী লীগের আমাদের কাছে আর কিছু চাওয়ার নাই। এবং আওয়ামী লীগ এই কারণে ছিল দায়বদ্ধ। কিন্তু বিএনপি তো কারো কাছে দায়বদ্ধ নয়। বিএনপি কারো কাছে, হ্যাঁ, বিএনপি একমাত্র বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের কাছে বিএনপি দায়বদ্ধ। এবং দায়বদ্ধ বলেই বিএনপির পক্ষে সমতার ভিত্তিতে আমরা প্রতিবেশীর সাথে পঞ্চশীলা নীতির ভিত্তিতে চলবো, যেখানে সবকিছু পঞ্চশীলা নীতিতে চলবে। সেই অবস্থানে আমরা থাকবো, থাকবো বলে। কিন্তু ভারতেরও নেমে আসতে হবে। ভারতও কিন্তু তখন বাধ্য হবে ভারত যদি নেমে না আমাদের আসে, সাথে। কারণ ভারতের তো একটা দাদাগিরি, জনাব আতাউর রহমান খালি সেটি তো আছে, আমরা দেখেছি ভারত বড় দেশ, এই তিন দিক থেকে দাদাগিরি আমাদেরকে দাদাগিরি আবৃত করে শুনেন, রেখেছে। ভারত পৃথিবীতে যদি না মানে, যেমনটি এতদিন মানেনি, তখন আমি পৃথিবীতে এটাই প্রশ্ন দাদাগিরি করছিলাম, কারোর বিএনপির তো হাতে কোনো কার্ড দাদাগিরি আছে চলে কিনা। না। শুনেন, ভারত যদি না মানে সারা পৃথিবী রয়ে গেছে, বিশ্ব সংঘ রয়ে গেছে, জাতিসংঘ রয়ে গেছে, সারা পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষরা ভারত বাংলাদেশের পক্ষে থাকবে। তো কাজেই ভারত চাইলেই আজকের এই যুগে আজকের এই যুগে ভারত চাইলেই কাউকে দাবিয়ে রাখতে পারবে না, এটা পারে না। আর ওনারা যেটা করছে, ভারতের মতো ভারত নিজেকে দাবি করে বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে, কিন্তু শেখ হাসিনাকে তা আশ্রয় দিয়ে এখানকার হত্যাযজ্ঞকে তারা সমর্থন দিয়ে এই এই যে তাদের এই দাবির সাথে কিন্তু সামঞ্জস্যহীন হয়ে যাচ্ছে তারা। এবং শেখ হাসিনাকেও যে আপনি বললেন যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সাথে এই যে ডাবল স্ট্যান্ডার্ড যদি ভারত করতে থাকে, একদিকে আমাদের সাথে আলোচনাও করবে, আবার বলবে শেখ হাসিনা আমার অযাচিত অতিথি, আবার বলবে উনি প্রাক্তন প্রধানমন্ত্রী। এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে চলে না। মানুষ এখন আর বোকা নয়, মানুষ অনেক কৌশলী। কাজে আমরা মনে করি বিএনপি যদি ক্ষমতায় আসে, একমাত্র বিএনপি পারে সমতার ভিত্তিতে ভারতের কাছ থেকে সমস্ত কিছু আদায় করতে। এবং ভারতও বাধ্য হবে এই কারণে বাধ্য হবে, বাংলাদেশকে ছাড়া, অনেকেই বলে বাংলাদেশকে ছাড়া ভারতের পক্ষে চলা অসম্ভব। বাংলাদেশের অবস্থান, ভৌগোলিক অবস্থান, রাজনৈতিক অবস্থান, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থানের কারণেই বাংলাদেশকে ইগনোর করা কারো পক্ষেই সম্ভব না। পৃথিবীর কারো পক্ষেই সম্ভব না বলেই আগামী দিনের রাজনীতি কিন্তু এই দক্ষিণ পূর্ব এশিয়ায় হবে। আগামী দিনের রাজনীতি এই দক্ষিণ পূর্ব এশিয়ায় চলে আসতেছে। একটু ভূ রাজনীতি নিয়ে এটা জানাব আতাউর রহমান, তাহলে আরেকটু আপনার কাছে জিজ্ঞাসা করি যে এই সময় আমরা দেখতে পাচ্ছি, মানে আগে থেকেই যেটি ঘোষিত হয়ে আছে, ট্রাম্প প্রশাসন আসতে যাচ্ছে এই জানুয়ারিতেই। তারা আগে থেকেই বলে রেখেছে যে ভারতের সাথে তারা কাজ করবে, বিশেষ করে মোদি তার বন্ধু, এরকম অনেক বক্তব্য দেখেছি। এবং আম, সেক্ষেত্রে ভারত তার পাশে যুক্তরাষ্ট্রকে পাবে বলে ভারতও বিশ্বাস করছে, এবং অতীতের বক্তব্যে সেটি একটা ধারণাও তৈরি হয়েছে। বাংলাদেশ কাকে পাচ্ছে পাশে? সেখানকার বাস্তবতায় বাংলাদেশ অনেক দেশকেই পাবে, এমন নয় যে বাংলাদেশ কাউকে পাবে না। কিন্তু আমরা কোন ধরনের জোটের রাজনীতিতে বিশ্বাস করি না। বাংলাদেশের মানুষ কখনোই বিশ্বাস করে না এবং জোটে যেতেও চায় না। বিএনপিও এটা বিশ্বাস করে না। বিএনপিও জোট নিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করে। হ্যাঁ, ট্রাম্প আসার ফলে ভারতের সাথে সম্পর্কের উন্নতি হতে পারে, কিন্তু দ্যাট ডাজ নট মিন
যে বাংলাদেশের উপরে এটার কোনো প্রভাব খুব বেশি যে পড়বে তা না। আর যদি এখানে আসে, আপনারা ভাবার কোনো কারণ নাই যে এখানে আরেকটি বৃহৎ শক্তি আমাদের এই দক্ষিণ এশিয়ায় রয়ে গেছে, চায়নাকে এত দুর্বল ভাবা সম্ভব না, দুর্বল ভাবা কারোই উচিত না। কাজে বাংলাদেশের সামনে অপশন আছে, কিন্তু আমরা ওই অপশন, আমরা সবার সাথেই সুসম্পর্ক রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা কোনো চায়নার জোট বা আমরা কোনো আমেরিকার জোটে যেতে চাই না। আমরা একটা স্বাধীন নিরপেক্ষ পররাষ্ট্রনীতি আমরা অবলম্বন করব, এবং আশা করি বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি অত্যন্ত সাকসেসফুলি এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারবে।